আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন লেভেল 3-র তাওহীদের ক্লাস আরম্ভ করছি। আজকের আলোচনা হবে কুফর সম্পর্কে। আমরা জেনে নিই যে কুফর কাকে বলে, কত প্রকার এবং কি কি। তো প্রথমে কুফরের আবিধানিক অর্থ। কুফর বলা হয় ঢেকে রাখা বা আবৃত করাকে। ঢেকে রাখা বা আবৃত করাকে বলা হয় কুফর। তো শাব্দিক অর্থে কাফেরকে কাফের এজন্যই বলা হয়, তারা ঈমানকে ঢেকে রাখে এবং কুফরিকে তারা প্রকাশ করে, এজন্য তাদেরকে কাফের বলা হয়। শরীয়তের পরিভাষায় কুফর বলা হয় ঈমানের বিপরীত জিনিসকে, অর্থাৎ ঈমানের বিপরীত হলো কুফর। কুফর শব্দ দ্বারা ঈমানের বিপরীত অর্থ বোঝানো হয় আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি অবিশ্বাসের নাম হলো কুফর। ঈমানহীন অবস্থায় আল্লাহ ও তাঁর রাসূলের উপর মিথ্যা আরোপ থাক বা না থাক, উভয় ক্ষেত্রেই তা কুফরি। বরং সে ব্যক্তির মধ্যে যদি আল্লাহ ও তাঁর রাসূলের সম্পর্কে মনে সন্দেহ, বিমুখতা, বিদ্বেষ ও অহংকার এর কারণে কিংবা শরীয়তের বিধানের আনুগত্যে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো প্রবৃত্তির অনুসরণের কারণে ঈমান গ্রহণ করা থেকে বিরত থাকে, সব অবস্থায় তা কুফরি বলে বিবেচিত হবে। যেগুলো উল্লেখ করা হলো এগুলো সবগুলোই কুফরের অন্তর্ভুক্ত। বিভিন্ন কারণে কুফরি হতে পারে, যে কারণেই হোক সবগুলোই কুফরি। অনুরূপভাবে নবী ও রাসূলগণের সত্যতা সম্পর্কে অন্তরে গভীর বিশ্বাস থাকার পরেও যদি শুধুমাত্র বিদ্বেষের কারণে আল্লাহ ও তাঁর রাসূলকে মিথ্যা জানা ও অস্বীকার করা বড় কুফরি। তার মানে নবী রাসূলগণকে যে সত্য জানার পরেও যদি বিদ্বেষের কারণে, কোনো স্বার্থের কারণে বা অহংকারের কারণে যদি তাকে মিথ্যা জানা হয় বা অস্বীকার করা হয়, তাহলে সেটাকে কুফরি হিসাবে আখ্যায়িত করা হবে। কুফরের প্রকার, তার মানে কুফর কয় প্রকার? কুফর হচ্ছে দুই প্রকার। প্রথম প্রকার কুফর হচ্ছে বড় কুফর, যা ব্যক্তিকে মিল্লাতে ইসলাম থেকে খারিজ করে দেয়। এই প্রকার কুফর 5 শ্রেণীতে বিভক্ত। বড় কুফরি, কুফর দুই প্রকার, বড় কুফরি এবং ছোট কুফরি। তো বড় কুফরি, যে কুফরি করলে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়, ইসলামের মধ্যে থাকে না। আর এগুলো 5 ভাবে হয়ে থাকে এই কুফরি। প্রথম শ্রেণী হচ্ছে মিথ্যা আরোপ করা কুফর। এ শ্রেণীর কুফরের প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী, মানে মিথ্যা প্রতিপন্ন করা,
সত্য মনে না করা। এ ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে এই আয়াত দ্বারা এই শ্রেণীর কুফরি প্রমাণিত হয়। যে আল্লাহ বলেন যে ওমান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। এখানে লক্ষ্য করবেন যে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা তার নিকট হতে আশা সত্যকে অস্বীকার করে, তার অপেক্ষা অধিক সীমালঙ্ঘনকারী বা জালেম আর কে? জাহান্নামেই কি কাফিরদের আবাস নেই? সূরা আনকাবুত 68 নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা আল্লাহকে মিথ্যা মনে করেছে বা আল্লাহর বিধানকে মিথ্যা মনে করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বলে আখ্যায়িত করেছেন। তো এরা হচ্ছে কাফের। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যে সত্য বলে মেনে নেওয়ার পরও অহংকার এবং প্রত্যাখ্যানজনিত কুফর। মানে সত্য বলে মেনেছে ঠিকই, কিন্তু অহংকারের কারণে সেটাকে সে মেনে নিতে পারছে না। জানছে জিনিসটি সত্য, কিন্তু তারপরেও সে তার অহংকারের কারণে সেই জিনিসকে প্রত্যাখ্যান করছে। তো এই প্রত্যাখ্যান করাটা হচ্ছে কুফরি। এ সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অর্থাৎ যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমের উদ্দেশ্যে সিজদা করো, আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করলো, সে অমান্য করলো ও অহংকার করলো। সুতরাং সে সত্য প্রত্যাখ্যানকারীদের অন্তর্ভুক্ত হলো, তার মানে কাফের হলো। তা এখানে আল্লাহর নির্দেশ আসা সত্ত্বেও অন্যান্য ফেরেশতারা আল্লাহর নির্দেশকে মানল, কিন্তু ইবলিস মানল না। সে অহংকার বশত আদমকে সিজদা করল না। সে মনে করলো যে আমি আদমের চেয়ে উত্তম, কাজেই আমি কেন আদমকে সিজদা করব। এই অহংকারের কারণে সে সিজদা করেনি, যার কারণে আল্লাহ তাকে কাফের বলে আখ্যায়িত করেছেন। তৃতীয় শ্রেণী হচ্ছে সন্দেহজনিত কুফর। এটি হচ্ছে অনুমান ও ধারণাজনিত কুফর। যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা ওয়া মা আযুন্নু আস-সাআতা কায়িমাতান ওয়া লা ইরুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাওয়িরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা লাকিন্না হুয়াল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা। অর্থাৎ দুইজন মানুষের কথা, দুইজন বন্ধুর কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করছেন, যারা তাদের বাগানে প্রবেশ করার পরে অহংকার করে বলেছিল, তার মানে কিয়ামতকে তারা বিশ্বাস করত না এবং সে মনে করত যে তার বাগান চিরস্থায়ী হবে। তো এই আয়াতের অর্থগুলো পড়লে স্পষ্ট হবে যে এভাবে নিজের প্রতি জুলুম করে সে তার বাগানে প্রবেশ করল। সে বলল, আমি মনে করি না যে এ বাগান কখনো ধ্বংস হয়ে যাবে এবং আমি মনে করি না যে কিয়ামত অনুষ্ঠিত হবে। আর যদি কখনো আমার পালনকর্তার কাছে আমাকে পৌঁছে দেওয়া হয়, তবে সেখানে এর চেয়ে উৎকৃষ্ট স্থান পাব। এ বলে সে কিয়ামতকে সে অস্বীকার করলো, কিয়ামতের প্রতি সন্দেহ পোষণ করলো এবং
সে ভাবলো যে তার বাগান চিরস্থায়ী থাকবে, কোনোদিন এটা নষ্ট হবে না। তো এর উত্তরে তার বন্ধু তাকে বলল, তুমি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর বীর্য থেকে। তার মানে মানুষের সৃষ্টি প্রথমত মাটি থেকে, এরপরে দুনিয়াতে মানুষ আসছে পিতামাতার ওরসে বীর্যের মাধ্যমে, এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন তোমাদেরকে মানবাকৃতিতে। কিন্তু আমি একথাই বলি, আল্লাহই আমার প্রতিপালক এবং আমি কাউকেও আমার প্রতিপালকের শরীক করি না। সূরা কাহাফ 35 থেকে 38 নম্বর আয়াত। চতুর্থ শ্রেণীর কুফর, মানে বড় কুফর যেগুলো বলা হলো যে 5 শ্রেণীতে বিভক্ত, তার চতুর্থ শ্রেণীর কুফরি হচ্ছে বিমুখতা ও উপেক্ষাজনিত কুফর। হ্যাঁ, এর প্রমাণ হচ্ছে বিমুখতা মানে মুখ ফিরিয়ে নেওয়া কোনো জিনিস থেকে, আর এটি এই আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মু'রিদুন, অর্থাৎ এবং যারা কুফরি করেছে যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তা হতে মুখ ফিরিয়ে নেই। সূরা আহকাফ 3 নম্বর আয়াত। তাদেরকে যে বিষয়ে ভয় প্রদর্শন করা হচ্ছে তার থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে, মানে সেটাকে তারা মানছে না। তো এই কারণে তাদেরকে কাফের বলে আখ্যায়িত করা হয়েছে। পঞ্চম শ্রেণী হচ্ছে নেফাক বা কপটতা জনিত কুফর, মানে মুনাফিকি বা কপটতা করার কুফরি। এ সম্পর্কে আল্লাহর বাণী, আল্লাহ তাআলা বলেন যে যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আর এটি এ কারণে যে তারা ঈমান আনার পর কুফরি করেছে, ফলে তাদের হৃদয়কে মোহরাঙ্কিত করে দেওয়া হয়েছে, পরিণামে তারা বোধ শক্তি হারিয়ে ফেলেছে। সূরা মুনাফিকুন 3 নম্বর আয়াত। তার মানে তারা ঈমান আনার পরেও তারা অন্তরে কুফরি রেখেছিল, তারা কুফরির দিকে ফিরে গিয়েছিল, যার কারণে তাদেরকে কাফের বলে আখ্যায়িত করা হয়েছে। তার মানে মুনাফিকি তাদের অন্তরে ছিল। তো মুনাফিকি জনিত কুফরি এটা। তো এবার আসুন ছোট কুফর। ছোট কুফর ব্যক্তিকে মুসলিম মিল্লাত থেকে খারিজ করে না। এ প্রকার কুফর ঈমানদার ব্যক্তির আমল ও কর্মের ক্ষেত্রে হয়ে থাকে। তো আমরা ছোট কুফরি যেগুলো, সেগুলো মুমিন ব্যক্তিদের আমলের মাধ্যমে হয়ে থাকে। আর এই কুফরির কারণে মানুষ মিল্লাতে ইসলাম থেকে বেরিয়ে যায় না, বরং ইসলামের মধ্যেই থাকে, কিন্তু এটি বড় পাপ, বড় কবিরা গুনহার অন্তর্ভুক্ত। তো এটা এমন এক গুনাহকে বলা হয় যা কোরআন ও হাদিসে কুফর নামে নামকরণ করা হয়েছে। তাহলে যে ধরনের গুনাহকে আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফর বলে আখ্যায়িত করেছেন, এই ধরনের গুনাহ যারা করবে তারা ছোট কুফরিতে লিপ্ত বলে আখ্যায়িত হবে, এবং তা বড় কুফরের সীমা বা সংজ্ঞা পর্যন্ত পৌঁছায় না, মানে বড় কুফরি পর্যন্ত পৌঁছাবে না। যেমন আল্লাহর নিয়ামত বা অনুগ্রহের কুফরি সম্পর্কে কোরআনে উল্লেখ আছে। আল্লাহর বাণী, আল্লাহ বলছেন, মানে আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করা, এটা হচ্ছে কুফরি। যেমন আল্লাহ বলছেন, দরাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনউমিল্লাহ। অর্থাৎ আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করছেন একটি জনপদের যা ছিল নিরাপদ ও নিশ্চিত,
তার মানে মক্কা নগরীর কথা এখানে বলা হচ্ছে যে এর এই জনপদটি ছিল নিরাপদ এবং নিশ্চিতভাবে তারা সেখানে বসবাস করত। তো সেখানে প্রত্যেক জায়গা থেকে প্রচুর জীবনাপকরণ আসতো, মানে সব জায়গা থেকেই মানে খাবার, রুজি, বিভিন্ন জীবন ধারণের জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলো বিভিন্ন জায়গা থেকে আসতো, যার ফলে তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করত। অতঃপর তারা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ প্রকাশ করল। তার মানে আল্লাহর নিয়ামতের এই যে নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামতের তারা কদর করল না, যার ফলে তারা যা করত সেজন্য আল্লাহ তাদেরকে আস্বাদন করালেন ক্ষুধা ও ভীতির আচ্ছাদনে। মানে এই কুফরি করার কারণে, নিয়ামতের শুকরিয়া না আদায় করার কারণে তাদের উপরে ভীতি সঞ্চারিত করলেন এবং তাদেরকে ক্ষুধা দিয়ে তাদের নিয়ামতকে পরিবর্তন করে দিলেন তাদের এই কুফরি করার কারণে। যেমন আল্লাহর রাসূলের হাদিসে মুসলমানদের মধ্যে পারস্পরিক যুদ্ধ বিগ্রহকে কুফর নামে উল্লেখ করা হয়েছে। তার হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল বলছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, অর্থাৎ কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে যুদ্ধ বা লড়াই করা হচ্ছে কুফরি। তো এখানে মুসলমানের লড়াই করা, যুদ্ধ করা, এটা হচ্ছে কুফরি, তার মানে বড় গুনাহ। তো এর কারণে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যাবে না, কিন্তু কবিরা গুনার হকদার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তারজিউ বাদি কুফারান ইয়াজরিবু বাদুকুম রিকাবা বাজিন। এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে তোমরা পরস্পর মারামারি ও যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে কুফরির পথে ফিরে যেও না। তার মানে আপোষের মধ্যে মারামারি, মুসলমানের মারামারি করাটাকে আল্লাহ রাসূল কুফরি বলে এখানেও আখ্যায়িত করলেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এবং যেমন আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করাকে কুফর নামে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বাদ দিয়ে অন্য কারো নামে যদি শপথ করা হয় তাহলে সেটিকেও কুফরি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করল সে অবশ্যই কুফরি অথবা শিরক করল। তিরমিজি। তাহলে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করাটাও হচ্ছে কুফরির অন্তর্ভুক্ত। তো এগুলো হচ্ছে ছোট কুফরির অন্তর্ভুক্ত। অতএব আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে না। যেমনটি সমাজে চালু আছে, বাপের কসম, মায়ের কসম, আসমানের কসম, জমিনের কসম, এ ধরনের কসমের কোনো শেষ নেই। এ ধরনের কসম খাওয়া কুফরি। আল্লাহ পাক পবিত্র কোরআনে কাবিরা গুনাহে লিপ্ত মুসলমানকে ইমানদার বলে উল্লেখ করেছেন। তো কবিরা গুনাহে যারা লিপ্ত হয় তো তাদেরকে ইসলাম থেকে বের করে দেওয়া হয়নি, বরং কোরআনে তাদেরকে ইমানদার বলেই আখ্যায়িত করা হয়েছে। সেই হিসাবে আমরা কোনো কবিরা গুনাহকারীকে আমরা বলবো না যে এই ব্যক্তি কি কাফের, ইসলাম থেকে বেরিয়ে গেছে, এমনটি বলবো না, বা কাফেরের যা বিধান সেই বিধান তাদের উপরে আরোপ করা যাবে না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানে হত্যাকারীর ব্যাপারে যে ফয়সালা দিয়েছেন, তো এই ফয়সালার মধ্যে যারা আপোষে লড়াই করে মারা গেছে বা কেউ কাউকে যদি হত্যা করে থাকে, তাহলে পরে হত্যা করার কারণে সে কাফেরে পরিণত হয়নি, বরং সে মুমিন বা মুসলমান আছে। যেমন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে এখানে মুমিন বলে আখ্যায়িত করেছে কাদেরকে? যারা একে অপরকে হত্যা
করেছে তাদেরকেই মুমিন বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হয়েছে। তো এখানে আমাদেরকে বুঝতে হবে কথা যে কাউকে হত্যা করার কারণে যদি সে ঈমান থেকে বেরিয়ে যেত, ঈমান হারা যদি হয়ে যেত, তাহলে আমানু বলে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করতেন না। তার মানে সে ব্যক্তি এখনো কি আছে? মুমিন আছে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমানু বলে আখ্যায়িত করেছেন এবং তার বিধান বর্ণনা করেছেন। তো আয়াতে হত্যাকারীকে ঈমানদার হওয়া থেকে বের করে দেওয়া হয়নি, বরং তাকে নিহত ব্যক্তির উত্তরাধিকারীর ভাই হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। এখানে লক্ষ্য করুন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিন্তু তারা ভাইয়ের পক্ষ থেকে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সাথে তার দেয়া আদায় পরিশোধ করবে। তার মানে যাকে হত্যা করা হয়েছে তার বংশধর, তো তার বংশধরকে হত্যাকারীর ভাই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন। মানে তাদের পক্ষ থেকে যদি কিছুটা মওকুফ করা হয়, মানে এই জরিমানা যদি মওকুফ করা হয়, তাহলে বাকি যে জরিমানা তাদের হত্যাকারীর উপরে থাকবে সেটা যেন সুন্দরভাবে আদায় করে, এ কথা বলা হয়েছে। এবং এখানে হত্যাকারীকে হত্যাকৃত ব্যক্তির যারা অংশীদার তাদেরকে ভাই হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে এখানে যদি হত্যাকারী যদি কাফের, একদম ইসলাম থেকে বেরিয়ে যাওয়া সে কাফেরের মতো হয়ে যেত, তাহলে এখানে আখি বলে উল্লেখ করতেন না আল্লাহ রাব্বুল আলামিন, বরং অন্য কিছু বলতেন। তো এখান থেকে বোঝা গেল যে হত্যাকারী ইসলাম থেকে বেরিয়ে যায় না, বা এই কারণে তাকে কাফের বলা হয়েছে, কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো কাফের নয়, বরং ছোট কুফরি। আল্লাহ পাক আরো ইরশাদ করেন যে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। এখানে লক্ষণীয় বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন লড়াইকারী দুই দলকে মুমিন বলে আখ্যায়িত করেছেন। মানে যে দুই দল মুসলমান পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে, এই মুসলমানদেরকে, লড়াইকারী মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে আখ্যায়িত করেছেন। আসুন অর্থটা আমরা জেনে নিই। যদি মুমিনদের মধ্যে দুদল দ্বন্দ্বে লিপ্ত হয়, তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে লড়াইকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান থেকে বের করে দেননি, বরং মুমিন বলে আখ্যায়িত করেছেন। সূরা হুজরাত 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ মুমিনগণ পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা তাদের ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো। সূরা হুজরাত 10 নম্বর আয়াত। তাহলে আমরা এখান থেকে জানলাম যে বড় কুফরি এবং ছোট কুফরি কোনগুলো এবং তার বিধান কি, সেগুলো জানলাম। এবার আসুন বড় ও ছোট কুফরের মধ্যে সংক্ষিপ্ত পার্থক্য, দুই কুফরির মধ্যে পার্থক্য কি, এই পার্থক্যগুলো সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নিই। বড় কুফর মুসলিম মিল্লাত থেকে খারিজ করে দেয় এবং ব্যক্তির যাবতীয় নেক আমল নষ্ট করে দেয়। আর ছোট কুফর মুসলিম মিল্লাত থেকে খারিজ করে দেয় না এবং ব্যক্তির আমলও নষ্ট করে না, তবে তার কুফরি অনুযায়ী আমলে ত্রুটি নিয়ে আসে। ছোট কুফরির কারণে তাকে আখেরাতে ভীতি প্রদর্শন ও শাস্তির সম্মুখীন করা হবে। তার মানে বড় কুফরির কারণে মানুষ মিল্লাতে ইসলাম থেকে বেরিয়ে যায়, কিন্তু ছোট কুফরি করলে মিল্লাতে ইসলাম থেকে বের হয় না, কিন্তু শাস্তিযোগ্য অপরাধ।
2, যে ব্যক্তি বড় কুফরি করবে সে চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে। আর যে ছোট কুফরির কারণে যদিও সে কখনো জাহান্নামে প্রবেশ করে তবে চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে না। ছোট কুফরির তাওবা আল্লাহ কবুল করে তাকে মূলত জাহান্নামে প্রবেশ নাও করাতে পারেন। তার মানে ছোট কুফরির কারীকে আল্লাহ ক্ষমাও করে দিতে পারেন, সে জাহান্নামে নাও যেতে পারে। বড় কুফরিতে লিপ্ত ব্যক্তির রক্ত ও সম্পদ মুসলমানদের জন্য বৈধ, আর ছোট কুফরিতে লিপ্ত ব্যক্তির রক্ত ও সম্পদ বৈধ নয়। 4, বড় কুফরিতে লিপ্ত ব্যক্তির মধ্যে এবং ঈমানদারদের মধ্যে চিরশত্রুতা ও বৈরিতা অপরিহার্য। সে ব্যক্তি যতই ঘনিষ্ঠ ও নিকট আত্মীয় হোক না কেন, মুসলমানদের জন্য তাদের সঙ্গে ভালোবাসা ও বন্ধুত্ব স্থাপন করা জায়েজ নয়। আর ছোট কুফরির কারণে তার সঙ্গে একেবারেই সম্পর্ক রাখা নিষেধ নয়, বরং তার সঙ্গে অতটুকু সম্পর্ক বা বন্ধুত্ব রাখা যাবে তার মধ্যে যে পরিমাণ ঈমান বর্তমানে আছে, আর তার মধ্যে যে পরিমাণ নাফরমানি আছে সে পরিমাণ বিরোধিতা করতে নিষেধ নেই। তো আজকে এ পর্যন্তই। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।